বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা কিছু প্রশ্ন সমাধান নিয়ে আজকে আপনাদের সাথে যুক্ত হলাম লালমাট নিউজ 24। এখানে সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, অর্থসহ বাগধারা এবং ইংরেজিতে অনুবাদ এবং সংক্ষিপ্ত উত্তরের কয়েকটি প্রশ্নের সমাধান করব আজকে। তিস্যাত্ত, প্রথমেই সন্ধি বিচ্ছেদ। তিস্যাত্ত মানে হচ্ছে তিস্যাত্তর সন্ধি বিচ্ছেদ হবে তিস্যা যোগ ঋত। তিস্যা যোগ ঋত, তৈরি ফালা তিস্যা যোগ ঋত, ঋ যোগ ত, ঋত, তিস্যা যোগ ঋত। এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদের তিস্যাত্তের সন্ধি বিচ্ছেদ তিস্যা যোগ ঋত। পরে 2 নম্বর রয়েছে মৈতক্য। মৈতক্য হবে মত যোগ ঐক্য, ম ত, ম ত যোগ ঐক্য, ওই কয়র ফালা ঐক্য। এরপরে হচ্ছে পরিচ্ছদ। পরিচ্ছদ, পরিচ্ছদ হবে পরি যোগ ছদ, প রয় ঋষি, প বৈষ্ণব রয় ঋষি যোগ ছ দ, পরিচ্ছদ। এরপরে আছে সংরক্ষণ। সংরক্ষণ এর সন্ধি বিচ্ছেদ হবে স ময় হসন্ত, দন্ত স ময় হসন্ত যোগ রক্ষণ, র যুক্তক্ষ মধ্যাহ্ন, সংরক্ষণ। এরপর আছে গবেষণা। এটা হইবে গো যোগ এ সোনা, গয়ের ফালা গয় ওকার যোগ এ পাটকাটা মধ্যাহ্নস্য মধ্যাহ্ন, গো যোগ এ সোনা, গবেষণা। এরপরে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ এখানে আছে আপনাকে কেন্দ্র করে চিন্তা, এটি হবে আন্তঃকেন্দ্রিক। আপনাকে কেন্দ্র করে চিন্তার এক কথায় প্রকাশ হবে আন্তঃকেন্দ্রিক। আন্তকে কয় একার দন্তন্বয় দয়ের রফলা ক, আন্তঃকেন্দ্রিক। সরেয়া নয় ত, কয় একার নয় দ্রয় ঋষি ক, আন্তঃকেন্দ্রিক। এরপরে যা পূর্বে ছিল এখন নেই, এটি হবে ভূতপূর্ব। ভয় দীর্ঘ ত, ভূত, পয় দীর্ঘ বয় রে, ভূতপর্ব। এটি হবে ভূতপর্ব। যা পূর্বে ছিল এখন নেই, এটির এক কথায় প্রকাশ। যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, এটি হবে অপরিণামদর্শী। অপরিণামদর্শী, যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, অপরিণামদর্শী। দুঃখিত, স্বরেয় প রয় হিসি দন্তন্বয় আকার ম, অপরিণামদর্শী, দ ছয় দীর্ঘ দর্শী, অপরিণামদর্শী। এটি হবে যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, সেটি হবে এক কথায় প্রকাশ হবে অপরিণামদর্শী। এবং এরপরে আছে যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, এটি হবে অপরিণামদর্শী। এরপরে যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, এটি হবে অজ্ঞাত কুলশীল। এটি হবে অজ্ঞাত কুলশীল। অজ্ঞাত কুলশীল, স্বরেও গয় আকার ত, অজ্ঞাত কুলশীল, কয়রুষু ল তালিবাশয় দীর্ঘি ল, অজ্ঞাত কুলশীল। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, এটির এক কথায় প্রকাশ হবে অজ্ঞাত কুলশীল। এরপরে আছে যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এটির এক কথায় কি, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অভিসাংবাদী। এটি হবে অভিসাংবাদী। স্বরেও বয় ঋষি দন্তস্বয় আকার অনস্কার বয় আকার দয় দীর্ঘি, অভিসাংবাদী। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এটি হবে অভিসাংবাদী। এরপর 3 নম্বরে রয়েছে অর্থসহ বাগধারা। এই অর্থসহ বাগধারা আমরা সলিউশন করব এখন। দেখি আপনাদেরকে, কয়টা বাজে, 12টা, রাত 12টা। অর্থসহ বাগধারা আছে এখানে অহিনুকূল সম্বন্ধ। অহিনুকূল সম্বন্ধ, এটি হবে ভীষণ শত্রুতা। এটির বাগধারাটি হবে ভীষণ, ভয় ঋষি প্যাটকাটা মধ্যনস্য দন্তন্য, ভীষণ শত্রুতা, তালিবাস্য তয়রফলাহুসুতা, শত্রুতা। এটি হবে ভীষণ শত্রুতা। ধরি মাছ না ছুঁই পানি। ধরি মাছ না ছুঁই পানি, এটির বাগধারাটা হবে কি যেন মনে করতেছে না, কি, ধরি মাছ না ছুঁই পানি। এটি হবে কৌশলে কার্যধর, মনে হয়, শিওর না। আচ্ছা, কৌশলে কার্যধর, কৌশলেই কার্যধর, এটাই হবে হয়তো। কয়ের ফলা ওকার তালেবাস্য, কৌশলে কার্যদার, এটি হবে কৌশলে কার্যদার।
কয়াকার জয়রেব দয় বয় আকার বয় শূন্যরা কার্যতার। এটি কনফিউজ আছে, আপনারা মিলিয়ে নেবেন। ধরি মাছ নাচুই পানি কৌশলে কার্যদর, এটির বাগধারা। এরপরে রয়েছে ভূষণ্ডির কাক। ভূষণ্ডির কাক হবে দীর্ঘজীবী। ভূষণ্ডির কাক মানে হচ্ছে দীর্ঘজীবী। দয় ঋষি ঘয় রেপ জয় দীর্ঘি বয় দীর্ঘি, দীর্ঘজীবী। বাগধারা ভূষণ্ডির কাকের বাগধারা হবে দীর্ঘজীবী। এরপর আছে কি মন্নামতি। মন্নামতি হচ্ছে কর্কট ব্যক্তি। এটি হবে কর্কট ব্যক্তি। ক পয় র ফলা আকার, দুঃখিত, ক পয় রেপ ট কর্কট, বয় র ফলা আকার কয় ত হিসি, কর্কট ব্যক্তি। এটি হবে কর্কট ব্যক্তি। এরপরে রয়েছে বর্ণচোরা। বর্ণচোরাটি হবে একগুঁয়ে স্বভাবের আর কি, যেটা আমরা বুঝি একলা স্বভাবের আর কি, বর্ণচোরা। এটির উত্তর হবে একগুঁয়ে স্বভাবের। এক গয় র ফলা হুসু চন্দ্রবিন্দু একার একগুঁয়ে স্বভাবের। শয় ব ভয় আকার বয়কার বসানোরা একগুঁয়ে স্বভাবের। আমরা সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, অর্থসহ বাগধারার গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় আসা কিছু প্রশ্নের সমাধান করলাম। এরপরে দেখি এখানে ইংরেজিতে আমরা এখন যাব। ইংরেজি, এখানে রয়েছে ইংরেজিতে অনুবাদ করার কথা বলা হয়েছে। এখানে ইংরেজিতে অনুবাদ করার কথা বলা হয়েছে। এখানে আছে প্রশ্ন রয়েছে, এখানে থুথু ফেলবেন না, এর ইংরেজি হবে ডু নট স্পেট হেয়ার। ডু নট স্পেট হেয়ার, ডি ও ডু এন ও টি নট, ডু নট স্পেট হেয়ার, এস পি আই টি স্পিট হেয়ার, এইচ ই স্পেট হেয়ার। এখানে থুতু ফেলবেন না, এর ইংরেজি হবে ডু নট স্পেট হেয়ার। এক নম্বরে ছিল এটা। এরপরে হচ্ছে ঝোপ বুঝে কোপ মারতে শেখো। এটির ইংরেজি হবে নাও স্ট্রাইকিং দ্য আয়রন উইল ইট হট। এটির ইংরেজি হবে ঝোপ বুঝে কোপ মারতে শেখো। এটির ইংরেজি হবে নাও স্ট্রাইকিং দ্য আয়রন, কে এন ও ডাব্লিউ, নাও স্ট্রাইকিং, STRIKING, স্ট্রাইকিং দ্য আয়রন হুইল ইট ইজ হট। আয়রন, IRON, আয়রন, দুঃখিত, নাও স্ট্রাইকিং দ্য আয়রন, TAC, দ্য আয়রন, IRON, আয়রন হুইল ইট ইজ হট, হুইল ইট ইজ হট, WHILE, হুইল ইট ইজ হট, ITIS ইজ হট, HOT, হট। ঝোপ বুঝে কোপ মারতে শেখো, এর ইংরেজি হবে নাও স্ট্রাইকিং দ্য আয়রন হুইল ইট ইজ হট। এরপরে রয়েছিল অতীতের জন্য শোক করিও না। এটি হবে ডু নট মর্ন ফর দ্য পেস্ট, ডু নট মর্ন ফর দ্য পেস্ট, ডু এন ও টি নট, ডু নট মর্ন, MOURN, মর্ন, ফর দ্য পেস্ট, FOR, ফর, TAC, দ্য পেস্ট, PAST। এটির ইংরেজি হবে এটি, অতীতের জন্য শোক করিও না, এটি হবে ডু নট মর্ন ফর দ্য পেস্ট। এরপরে শেষ ছিল তিনি এখন ধ্যানে মগ্ন। হি ইজ নাও অ্যাবসর্বেড ইন কম্বাইন্ড টেনশন। ইট ইজ নট, হি ইজ নাও অ্যাবসর্বেড। এটির অ্যান্সার হবে তিনি এখন ধ্যানে মগ্ন। এটির অ্যান্সার হবে হি ইজ নাও অ্যাবসর্বেড ইন contemplation. He is now absorbed, he is now absorbed, ABSORBED, absorbed. He is now absorbed in contemplation, in contemplation. এটি হচ্ছে তিনি এখন ধ্যানে মগ্ন। এটির ইংরেজি হবে হি ইজ নাও অ্যাবসর্বেড ইন কন্টেমপ্লেশন। এখানে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন ছিল, সংক্ষিপ্ত এক কথায় উত্তর আর কি।
এখানে প্রশ্ন ছিল বাংলাদেশের প্রশ্ন আছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? এটি হবে প্রফেসর লুই আইকান। প্রফেসর লুই আইকন। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি প্রফেসর লুই আইকন। লুই আইকান। লুই আইকান। কয়াক্কার দন্তন্য। প্রফেসর আইকান হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি। এরপরে রয়েছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারত যৌথ বাহিনী কবে গঠন করা হয়? এটি করা হয়েছিল 21 নভেম্বর 1971 সালে। 21 নভেম্বর, উত্তর হবে 21 নভেম্বর 1971 সালে। 21 নভেম্বর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। এরপর প্রশ্ন আছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটি হবে তাজউদ্দিন আহমেদ। এটি অনেকে ভুল করে কিন্তু এই নিয়োগ পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেয়। এটি হবে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ। এরপর রয়েছিল কম্পিউটারের আবিষ্কারক কে? কম্পিউটারের আবিষ্কারক ছিলেন আইকেন। কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে আইকেন। কম্পিউটারের আবিষ্কারক কে? আইকেন। তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। এরপর প্রশ্ন রয়েছিল সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? এটা সবাই জানেন, ফ্যাদোমিটার। এটি অনেকেই জানে না হয়তোবা। এটি হবে ফ্যাদোমিটার। ফয়রফলা আকার, দয় ওকার, ময় ঋষি, টয় আকার, বৈষ্ণরা। ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নিয়ন্ত্রক যে যন্ত্রের নাম ফ্যাদোমিটার। এরপর রয়েছিল মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নিয়মিত কোনো কমান্ডার ছিল না? এটি হবে 10 নম্বর সেক্টর, নৌ সেক্টর যেটি ছিল সেটি। এটি আপনারা জানেন, অনেকেরই জানা আছে। মুক্তিযুদ্ধে কোন সেক্টরে নিয়মিত কোনো কমান্ডার ছিল না? এটি হবে 10 নম্বর সেক্টর, যেটি নৌ সেক্টর হিসেবে পরিচিত ছিল আর কি। 10 নম্বর সেক্টর বা নৌ সেক্টর বলতে পারেন, বা নৌ সেক্টর। নৌ সেক্টর বলতে পারেন। মুক্তিযুদ্ধের সময় এটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, মুক্তিযুদ্ধে কোন সেক্টরে নিয়মিত কোনো কমান্ডার ছিল না? 10 নম্বর সেক্টর বা নৌ সেক্টর আর কি, যেটি আমরা বললাম। এর ভাষার ক্ষুদ্রতম একক কি? এটি কিন্তু আপনারা সবাই জানেন, ধ্বনি। অনেকে জানেন না হয়তোবা, তাদের জন্যই বলা। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। দন্তন্য ঋষি, ধ্বনি। আর মাদার তেরেসার জন্মস্থান কোথায় ছিল? এটি কিন্তু আলবেনিয়া। মাদার তেরেসার জন্মস্থান ছিল আলবেনিয়া। আজকের আমরা সমাধানগুলো করে ফেললাম। ইংরেজি এবং এক কথায় উত্তর, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, অর্থসহ বাগধারার সমাধানগুলো করলাম। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলিই আসে। আপনারা লক্ষ্য করবেন যে যারা চাকরির পরীক্ষা দেন তাদের কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে কমন পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকের এই প্রশ্ন সমাধান। আবারও হয়তোবা আর এক সময় ইংরেজি বা অঙ্ক প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হব লালমনিরহাট নিউজ 24 অনলাইনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে প্রতিদিন রাত 10টা 1 মিনিটে বুলেটিন নিউজ অনলাইনে চোখ রাখুন। আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ। আমরা কিন্তু প্রতিদিনের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সহ নানা রকম লালমনিরহাট জেলার এবং এই বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সহ অনেক কিছু আমাদের এই লালমনিরহাট নিউজ 24 অনলাইনে আপনাদের সাথে সংযুক্ত হয়ে শেয়ার করি। তাই আপনারা লালমনিরহাট নিউজ 24 অনলাইন ভেরিফাই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
আজ এ পর্যন্তই। আজকের এই সমাধান, আপনাদের প্রশ্ন সমাধান, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর সমাধান আপনাদেরকে জানিয়ে দিয়ে বা দেখিয়ে দিয়ে এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।